কিভাবে মোটা হওয়া যায়, স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়ানোর 10টি কার্যকর উপায় নিয়ে আজকে আমি কথাবার্তা বলবো। অনেকে ওজন কমাতে চাইলেও আমাদের মধ্যে এমন অনেক আছে যারা বরং ওজন বাড়াতে চান, এবং সেটাও স্বাস্থ্যসম্মতভাবে। খুব বেশি খাওয়া বা ফাস্ট ফুডে ভর করে মোটা হওয়া যেমন শরীরের ক্ষতি করে, ঠিক তেমনি অনিয়মিত জীবনযাপন ওজন বাড়ানোর ব্যর্থ করে। আজকের এই ভিডিওতে জানবেন কিভাবে সুস্থ ও সুষম উপায়ে ওজন বাড়ানো যায়, আপনার শরীরকে শক্তিশালী ও ফিট রাখতে সহায়তা করে। নিয়মিত ও পর্যাপ্ত খাবার খান। মোটা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ক্যালোরি গ্রহণ, বা প্রতিদিন অন্তত 3 বেলা খাবার ও 2 থেকে 3টি স্ন্যাক খান। একবার বেশি খেতে না পারলে বারবার অল্প করে খান। উচ্চ ক্যালোরিযুক্ত ও পুষ্টিকর খাবার: চাল, আলু, রুটি, ডিম, দুধ, দই, মাছ, মাংস, ডাল, বাদাম, চিরা, কলা, খেজুর। রুটিনের গুরুত্ব বুঝুন। ওজন বাড়ানোর সময় শুধু চর্বি না, বরং বেশি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ, আর এই জন্য প্রয়োজন প্রোটিন। প্রোটিনের ভালো উৎস: ডিম, বিশেষ করে সাদা অংশ, মুরগি বা গরুর মাংস, ইলিশ, রুই মাছ, ডাল ও ছোলা, দুধ ও দই। টিপস: খাওয়ার পরপরই 1 গ্লাস দুধ বা একটি সেদ্ধ ডিম খেলে পেশি গঠনে সাহায্য। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। ঘুম কম হলে শরীরের পর্যাপ্ত শক্তি ও হরমোন তৈরি করতে পারে না, যা ওজন বাড়াতে বাধা দেয়। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন টাইম কমিয়ে দিন। হালকা গান শুনে আরাম নিন। হালকা ব্যায়াম করুন। শুধু খেয়ে মোটা হওয়া ঠিক নয়, ব্যায়াম না করলে ওজন উঠবে চর্বির মাধ্যমে, যা শরীরের জন্য ক্ষতি। হালকা ও পেশির তৈরি ব্যায়াম করুন। স্কোয়াট, পুশ আপ, হালকা ডাম্বেল উত্তোলন, হাঁটাহাঁটি বা জগিং। ব্যায়ামের শরীরের ক্ষুধা বাড়ায় ও খাবার ঠিকভাবে হজমে সাহায্য করে। স্ন্যাক বেঁচে খান, কিন্তু স্মার্টভাবে। অনেকেই বলে বেশি খেলে মোটা হওয়া যায়, এবং তা সহজ, তবে ভুলভাবে খেলে মোটা হওয়া বা শরীরের খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়া। ভালো স্ন্যাকের উদাহরণ: কলা ও পিনাট বাটার, চিরা দুধ, চিনি মিশিয়ে, দুধের সঙ্গে ওটস, বাদাম, কাজু, আখরোট, কিশমিশ ইত্যাদি। লিকুইড ক্যালোরি ব্যবহার করুন। অনেক সময় কঠিন খাবার খেতে সমস্যা হয়, সেক্ষেত্রে দুধ, ফলে গ্লুটেন শেক খেতে পারেন। স্মুদি তৈরি সহজ রেসিপি: কলা প্লাস দুধ প্লাস বাদাম প্লাস মধু ব্লেন্ড করে খেলেই মিলে 400 থেকে 500 ক্যালোরি। খাওয়ার সময় ঠিক দিনের একক সময়ে একক রকমের খেলে শরীর ঠিক মতো কাজ করতে পারে না। চেষ্টা করুন নির্দিষ্ট সময় ধরে খাওয়া চালিয়ে যেতে। সকালে নাস্তা ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে, দুপুরের খাবার দুপুরের 1টার মধ্যে, রাতের খাবার রাত 8টার মধ্যে। মাঝখানে ছোটখাটো স্ন্যাক হলে ভালো। ক্যালোরি ট্র্যাক করুন প্রয়োজনে। অনেক সময় আমরা কত খাচ্ছি তা না জানলে ওজন বাড়ে না। এই জন্য 1 সপ্তাহে খাবারের ডায়েরি রাখতে পারেন। এতে বোঝা যাবে আপনি যথেষ্ট ক্যালোরি নিচ্ছেন কিনা। মানসিক চাপ কমান। দুশ্চিন্তা বা মানসিক চাপ শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে, এতে ওজন বাড়ার কঠিন হয়ে যায়। আপনি যা করতে পারেন: মেডিটেশন করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন, বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। ধৈর্য ধরুন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোটা হওয়া রাতারাতি হয় না, তাই 1 সপ্তাহ 2 থেকে 3 কেজি বাড়ানোর চেষ্টা না করে ধীরে ধীরে ও স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ান। প্রতি সপ্তাহে 0.5 থেকে 1 কেজি ওজন বাড়ানো হলো নিরাপদ ও টেকসই। মোটা হওয়া মানে শুধু চেহারার পরিবর্তন নয়, বরং পুষ্টির ভারসাম্য ও সুস্থতা নিশ্চিত করা, যেন শক্তিশালী ও ফিট, সেটাই লক্ষ্য হওয়া উচিত। সঠিক খাবার, ঘুম, ব্যায়াম এবং ধৈর্য, এই 4টি বিষয় ঠিক খেয়াল রাখলে আপনি মোটা হওয়ার জন্য এখন পর্যন্ত কোন পদ্ধতি ব্যবহার করেছেন, নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।